হাইরে টাকা, এখন কি যে করি? শুধু টাকার টাকা, শুধু টাকার দরকার আমার লাখ লাখ কোটি কোটি টাকার দরকার। আমি কি যে করবো? শুধু টাকার দরকার, শুধু টাকার টাকা। যদি আমার টাকা হতো তাহলে আমি আমার পরিবারকে অন্যরকম করে দিতে পারতাম। হে খুদা, এখন কি যে করবো আমি? আমার শুধু টাকার দরকার, আমার ওজনের টাকা আমি চাই। আমার এত টাকার দরকার যে আমি এক পাল্লায় উঠবো, আবার আরেক পাল্লায় আমার টাকা চাই। আমার এত টাকার দরকার, শুধু টাকার টাকা। হে আল্লাহ, আমি এখন টাকা কোথা পাই? শুধু আমার টাকা আর টাকার দরকার। হে খুদা, তুমি আমাকে টাকা দিও। হে খুদা, টাকা টাকা চাই, কোটি কোটি টাকা, টাকা টাকা, কোটি কোটি টাকা চাই খুদা। ওরে দীন বন্ধু, দয়া করো আমারে, তুমি দয়া সাহিত্য ডাকি করম জুড়ে, দয়া করো আমারে। ওহে দীন বন্ধু, দয়া করো আমারে, তুমি দয়া সাহিত্য ডাকি করম জুড়ে, দয়া করো আমাদের। ওরে দীন বন্ধু, দয়া করো আমাদের।
বাসনা ছেলে দয়া করো আমাদের বন্ধু দয়া করো আমাদের জুড়ে বাধায় আছি এই যে দুনিয়া উত্তর পাইল তোমার নামের আমার নাই কোন ধন কিসে বুঝিব আমার নাই কোন ধন কিসে বুঝিব কি সংসারে দয়া করো আমাদের বন্ধু দয়া করো আমাদের তুমি দয়ার সময় খাবার দাবার নিচ্ছে তো? হ্যাঁ হুজুর, রুটিগুলো নিয়েছি। এখানে 3টা রুটি আছে, আমরা 3টা রুটি আল্লাহর বরকতে সারা রাস্তা খেয়ে যেতে পারবো। যখনই খিদা লাগে তখনই খাবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো। আমি জানি তোমার খুব খিদে লেগেছে এবং খুব কষ্ট হচ্ছে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি একটু সামনে থেকে আসছি। হ্যাঁ, এই দেরি হবে 5-6 মিনিটের মতো। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি এখানে বসো। আচ্ছা ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হুজুর জংতে লেগেছে, তাহলে একটা খাইয়ে গেল।
ওঠো ওঠো। না আচ্ছা আচ্ছা বসো বসো। আচ্ছা তাহলে অনেক পরিশ্রম তো যেমন হয়েছে, হ্যাঁ হুজুর। আমরা খেয়ে নেই। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি আরেকটা কোথায়? হুজুর আমি কি জানি, রুটি তো এগুলি ছিল। কি বলছো এসব? আমি জানি রুটিটা কি হয়েছে। এখানে আমাকে আর তোমাকে ছাড়া আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে যে রুটিগুলো আছে এগুলা এখানে আর থাকবে না। আচ্ছা দেখো, সুমন্ত্র দেখেছো? আচ্ছা এতটুকু যদি আমি করতে পারি তাহলে বুঝতে পারবো না যে রুটিটা কে খেয়েছে। আর এবার বলো রুটিটা কে খেয়েছে? হুজুর আমি কি কয়, আপনি কইতাছেন কি হুজুর, আমি রুটি খাইছি। তাহলে রুটিটা কোথায় গেল আমরা দুজনের মধ্যে? আচ্ছা ঠিক আছে, আমি আসলে সবই জানি রুটিটা কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, এই যে একতারাটা দেখছো, এটা যদি বড় একটা লাঠি বানায় ফেলতে পারি কেমন হবে? অনেক ভালো হবে হুজুর। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো 1 2 3, এই যে দেখেছো? হুজুর এবার বলো রুটিটা কে খেয়েছে? হুজুর যে কি কর, আমি তো হুজুর রুটি খাইছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল সামনে দে। এই পৃথিবীতে যে নাকি লুপ করে তার অনেক শাস্তি হয়। হ্যাঁ, আর যে মিথ্যা কথা বলে। আর তোমাকে আমি একই কথাই বলবো, অনেক তোমাকে বলেছি যে তুমি রুটিটা খেয়েছো কিনা। তুমি কিন্তু আসলে আমি জানি যে তুমি রুটিটা খেয়েছো, কিন্তু তুমি বারবার না করেছো যে তুমি রুটি খাওনি আসলে। আচ্ছা তোমাকে দেখা যাক, লোভ কিন্তু মানুষকে পতনের দিকে নিয়ে যায়। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা সবসময় খেয়াল রাখবা। আচ্ছা ঠিক আছে, এখানে বসো, তুমি এখানে বসো আর আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এটা রাখো। আচ্ছা এই যে এখানে দেখো, এখানে কি কোনো কিছু দেখা যাচ্ছে? না, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখানে আমি যদি তিনটা, আমি জানি তোমার মনের সবচেয়ে বড় স্বপ্ন কি। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখানে তিনটা মোবাইল, হ্যাঁ তিনটা মোবাইল এনে দিতে পারি, হ্যাঁ তাহলে কেমন হবে? অনেক ভালো হবে। হ্যাঁ ভালো হবে, আমি জানি এটাই বলবে তুমি। আচ্ছা ঠিক আছে, তিনটা দেখো, তুমি এখানে দেখো, এখনই তোমার মোবাইল এসে যাবে। দেখো দেখো, সুমন্ত্র, এই যে দেখো এখানে কতটা মোবাইল দেখা যাচ্ছে? তিনটা। এখানে তিনটা মোবাইল। হ্যাঁ হ্যাঁ। এখানে তিনটা, একটা হলো আমার, হ্যাঁ আরেকটা তোমার, হ্যাঁ আর এই যে দামি মোবাইলটা দেখছো, হ্যাঁ। এটা হলো যে রুটিটা খেয়েছে তার। হুজুর রুটিটা তো আমি খাইছি। হায় রে দুনিয়া, আসলে যে বলে মানুষ লোভ, লোভ করলে হয় পাপ, পাপে পাপে তার হয় পতন মানে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা ঠিক আছে, তুমি তো এই মোবাইলটা নেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে যাও, আমি এখান থেকে একটা মোবাইলও নেবো না, সবগুলো মোবাইলই তোমার জন্য। ঠিক আছে, আমার সাথে আর তোমার যাইতে হবে না, আমি যাচ্ছি। কি বলো, তুমি মোবাইলটা নিয়ে সঠিক মতো বাড়ি চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমাকে দিয়ে দেবেন না? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গীটাকে তুমি আমার হাতে দাও, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এইসব কি সব আমার? সবগুলো মোবাইল আমার? ও সবগুলো মোবাইল আমার? এই সবগুলো মোবাইল যদি এখন আমি বিক্রি করি, তাহলে আমার যে তিনটি মোবাইল বিক্রি করলে 3 কোটি টাকাই হয়ে যাবে। এত মোবাইল, অনেক টাকা পাবো আমি। দোষ আসলে তো কোনো দাম দাই পাইলাম না, আর মার বাপ সিস্টেম করে খুব খুশি খুশি লাগতেছে। সামনে আটটা থাকি যদি পাই কোনো সন্তুষ করে দিতে পারি, আমি বাড়ি যাবো। আমরা পুষ্টি খামু। এই শালা আমরা একটা মোবাইল না, 3টা মোবাইল এই তোমার হাতে এত মোবাইল, মোবাইল কি করে হয়? হ্যাঁ
কই থেকে পাইছো তুমি? ইস, ভাবতে না ভাবতে সন্ত্রাসগুলো এসে পড়লো, কি যে করি এখন। ওদের সাথে যদি সমর্পণ না করি তাহলে আমার খুব খারাপ হবে। ওদেরকে দিয়ে দেবো দুইটা, আমি রাখবো একটা, তাহলেই বোধহয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, খোদা তুমি আমার বাঁচাও। এই তাকে কি দেখছি লোকেতে? আপনারা একটু আমার একটা কথা শুনুন, আপনারা একটা কথা শুনুন। আচ্ছা ভাই, আপনারা আমার কথা শুনুন। কি বলবি বল, আমার হাতে সময় নাই। সময় নাই, আপনারা একটু ধৈর্য ধরুন। আমার হাতে আরে না না, আরে মাথার খুলি উড়া দিব। দেখছো এটা একটা ফুলের দাম কয় টাকা? 100 মাল নিলে 50 টাকা পাবো। কি বলতেছেন ভাই? না 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 না, আমরা এটা মানি না রে, মানি না আমগো যেটা পাও না দিবি। ওই দিয়া দে না, কান টুইস্টেরা দিমু, ঠিক উঠবে যাবি না। বস আমার একটা কথা শুনুন। দুর্বলটা বলে একটা যা বলে না একটু আমরা শুনে নেই, ঠিক আছে? দিয়ে দিন। আচ্ছা বল, তুমি যখন বুড়া মানুষ, আমগো লোকের মানুষ যখন কইছে তাহলে আমরা মাইনা গেলাম। তুমি খুশি তো? হ্যাঁ খুশি। চলো আচ্ছা তাহলে ঠিক আছে। আপনারা আমার কাছে 3টি মোবাইল আছে, আপনারা 2টি মোবাইল আমার কাছ থেকে নিয়েছিল। 2টি মোবাইল 2 কোটি টাকা বিক্রি করতে পারবেন। বুঝতে যাক, মুরগি মানুষ যখন কই হাবালাইছে, আমগো লোকের মানুষ যখন কইছে মাইনে গেলাম গা, নাইলে তো আবার একটু অসুবিধা আছে। তো আপোষ কিছু খায় না, এলে কিছুদিন খামু, ওটা দিয়ে খাইস করে আনাই। তুমি গিয়া রুটি লেও গাম বলে, ঠিক আছে? তোর মুরগি মানুষ সহজ গিয়ে কি চালো না না, মুরগি গেলে আমরা 3 জন বয়া একটু জিরাই, মুরগি রুটি মুটি সিঙ্গার আগু বাগু লেবো, আমরা খামু, আমরা খিলাইবো, আমরা দোয়া করবো। ঠিক আছে মুরব্বী যাক, আমরা এখানে বলছি আমার একটু টেনশন করে যাক, আর আমার কাজ হইবার কাজ নাই। এই রে খারা, কোনো লোকের কোনো বিশ্বাস নাই, মোবাইলটা দিয়া যা যা বস। ব্যাপারটা তো বুঝলাম না, সামার পাঠা দিতেন তো আমি নিজে বুঝি। তুই তো আমার জায়গায় হইতি, দাঁড়া আইলে ওরা খায়া আবার মনে করা অজম করে। শালা কি বাগলো? আরে বাগলো তুই ভালো হয়েছিল, আমরা তো সম্পত্তি পাইলাম গা। 3 কোটি আমাদের লাভ হইতো, 3 কোটি 3 জনের, 3 কোটি 1 কোটি 2 কোটি 3 কোটি মাগার ইস্কা দি টেক্কা। আরে কইতে না কইতে দিও শালা আপত্তাছে আইছে। তাহলে নাস্তা বলো, ওরা নাস্তা খিলাই দে, নাস্তা খিলাই দে। খতম ওই শালা জয় কালে কই নাই, মরণ কালে কোনো ওষুধ নাই। রসুই আছে জায়গা দুই নাস্তাটা কই না ভালো। হ্যাঁ রুটি দেখায় এমনি খাওয়া লাগে। বস বস খায়া হইল বকরা বকরা কি মজা। এই বুকটা দিয়ে চলে যেতে থাকা। হ্যাঁ ওই শালা শেষ কালে
শেষ করে দিল। লুবে পাবে মৃত্যু সারা আমাকে প্রাণ শেষ করে দিল। কি আমি দেখলাম? কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম? জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। ফিরবো না কোনোদিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব। জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত দুঃখ ভরা দুঃখ কষ্ট নিয়ে। জানি একদিন ভুলে যাবে সবাই আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধরায়। ও জানি একদিন এক মুহূর্ত আরো মনে পড়বে না আমার কথা। ফিরবো না কোনোদিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব। জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে।
জানি একদিন তোর থেকে দেখবো সবার এই ভুলে যাওয়া জানি একদিন চোখ থেকে উঠবে শুধু অশ্রুটি দাঁড়ায় ফিরবো না কোনোদিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ফিরবো না কোনোদিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ও